হবে মাসলগুলো অনেক বেশি হয়ে যাবে, এরকম হাত এরকম ফোলা থাকবে। তো তাহলে ভেন্ট্রিকলের মাসলগুলো অনেক পুরু হয়। ভেন্ট্রিকলের মাসলগুলো অনেক পুরু হয়। দেখো তাহলে আমরা রাজা প্রজার গল্প দিয়ে কত কিছু শিখে গেলাম। রাজা কম কাজ করে, বেশি চিল করে, আরাম করে। তোমরা তো একটা রাজা, তাই না? তো আর প্রজা যারা তারা হলো বোকা, তারা পড়াশোনা বেশি করে, ঠিক আছে? কাজ বেশি করে, আরাম কম করে, চিল কম করে। তো যারা হলো রাজা তাদের একটু মাসল কম থাকে, ভুঁড়িওয়ালা হয়, ঠিক আছে? সারাদিন খাওয়া-দাওয়া করে। আর যারা হলো প্রজা তারা সারাদিন খাটে, ঠিক আছে? তো কামলা দেয়। এই কারণে তাদের মাসল একটু বেশি থাকে। ওকে? আচ্ছা। তো এখন ভালো কথা। এবার আমরা আগের চক্র করে ফেলছি। পয়েন্ট 1, পয়েন্ট 7, পয়েন্ট 3, পয়েন্ট 5 রাইট? ওকে। তাহলে এবার আমরা ছোট টপিকে আসি। আমাদের মায়োজনিক নিয়ন্ত্রণে আসি। ওকে? তাহলে গেল যে আমাদের দেখি তো এখানে কে কে আছে। দেখো এখানে চিনতেছো কিনা, এই দুইজন লোককে চিনতেছো কিনা। ওকে, দেখো আমরা হাইড্রোজেন ভাইব্রেশন নিয়ন্ত্রণ করার আগে আমরা এই দুইজন লোককে দেখে নিই। ওকে, এইদিকে কে আছে? আমাদের এনাম ভাই, বুকে ব্যথা হয় এনাম ভাই। ওকে, বুকে ব্যথা। এইদিকে আছে আমাদের সাইদ ভাই, প্রম, ঠিক আছে, জিম করতেছে। ওকে, তাহলে দেখো তোমরা হলো ভাইদেরকে দেখাতে পারো এইদিকে সাইদ ভাই, এদিকে এনাম ভাই। ইয়েস, হ্যাঁ, সাইদ ভাই ভার্সেস এনাম ভাই। তাহলে এখন হ্যাঁ, এখন হবে আসল খেলা। ওকে, তো তোমাদেরকে এটা দিয়ে একটা জিনিস পড়াবো। ওকে, তোমাদেরকে এটা দিয়ে একটা জিনিস পড়াবো। কি পড়াবো দেখো? তোমাদের সাইদ ভাই এই যে হাত উঠালো, এই যে মনোযোগ দাও, এবার মনোযোগ, হ্যাঁ সবাই মনোযোগ, তুমি আরো এদিকে হবে, ঠিক আছে, প্যারা নেই। ওকে, এখন দেখো, হ্যাঁ মনোযোগ যেহেতু চলে আসছে, এখন এদিকে দেখো। তুমি যখন আমি যখন বললাম এই হাত উঠাইলাম, ঠিক আছে, বা এই যে সাইড ভাই ডাম্বেল উঠাইছে, ধরো আমার কাছে এখানে ডাম্বেল নাই, আমি এই বইটা নিই, ঠিক আছে, বায়োলজি বই উঠাইলাম, তো এটা আমার কন্ট্রোল কোথা থেকে? ব্রেন থেকে কন্ট্রোল আসলো, যে হ্যাঁ আমি আমার কাছে সাইড ভাই এই যে মাথাটা দেখতেছো, এই মাথা থেকে কন্ট্রোল আসতেছে যে এই ভাই তুই হাতটা উঠা। ওকে, সাইড ভাই মাথা থেকে কন্ট্রোল আসতেছে। তো ব্রেনের মধ্যে কি থাকে? তোমরা তো হালকা পাতলা পড়াশোনা পারো, তাই না? একেবারে পড়াশোনা পারো এরকম। তো মনে রাখবা, ব্রেনের নিউরন থেকে যদি কোনো কন্ট্রোল আসে যে ভাই হাত উঠা, আজকে ভাত খা, ওকে পড়াশোনা করতে বস, এই যে কন্ট্রোলগুলো ব্রেন থেকে আসতেছে, নিউরন থেকে আসতেছে, এই জিনিসগুলোকে বলে কি জানো? এই জিনিসগুলোকে বলে নিউরোজেনিক কন্ট্রোল। কি বলে? রিপিট করো আমার সাথে, তোমরা জোরে জোরে বলো, নিউরোজেনিক। ওকে, নিউরো মানে নিউরন বা ব্রেন থেকে আসতেছে, নার্ভাস সিস্টেম থেকে আসতেছে, জেনিক মানে তৈরি হওয়া, তাই না? জেনেসিস মানে তৈরি হওয়া। তাহলে নিউরোজেনিক মানে তোমার ব্রেন থেকে যেটা তুমি কন্ট্রোল করতে পারো। সবসময় ভাববা বেশিরভাগ কাজে আমরা যে ব্রেন দিয়ে কন্ট্রোল করতেছি, কথা বলতেছি, হ্যাঁ এগুলো হলো নিউরোজেনিক কন্ট্রোল। একজন কমেন্ট করছে যে ভাই আমার তো ব্রেন নাই, না ভাই তোমার ব্রেন আছে, তুমি ইউজ করো না, ঠিক আছে? তো পড়াশোনার কাজে ইউজ করো। এখন এনাম ভাইয়ের দিকে থাকে, এনাম ভাইয়ের বুকে যে কষ্ট, ঠিক আছে, হার্ট বিট ধরে বেড়ে গেছে, বুকে ব্যথা হচ্ছে, হ্যাঁ। তো এই যে হার্ট, এবার সবাই সবাই একটু 1 সেকেন্ড চোখ বন্ধ করো, 10 সেকেন্ড চোখ বন্ধ করো, বন্ধ করে ভাবো যে আমি হার্টে একটা বিট বাজাবো, গানের বিট বাজাবো, যে টুস টুস, তারপর একটু থামাই দিব, আবার টুস টুস এরকম করবো, তারপর 3বার টুস টুস করবো, এরকম সম্ভব না, ঠিক আছে? এটা সম্ভব না। আমরা হার্টটা ব্রেইন দিয়ে কন্ট্রোল করতে পারতেছি না, ঠিক আছে? এনাম ভাই তার হার্টটা ব্রেইন দিয়ে কন্ট্রোল করতে পারবে না। তো হার্টের কন্ট্রোল আসলে পুরোপুরি ব্রেইনের এখানে নাই। কমপ্লেক্স জিনিসপাতি সহজে বলি যে হ্যাঁ হার্টের মেইন কন্ট্রোলটা ব্রেইনের এখানে নাই। ওকে, তো হার্টের আসলে কন্ট্রোলটা তাহলে কোথা থেকে আসে? এই যে এনাম ভাইয়ের এখানে হার্ট আছে, ঠিক আছে, এনাম ভাই যে বুক চেপে ধরেছে, এখানে যে হার্ট আছে, তো হ্যাঁ, খালিগুলো সরাই দিব, দাঁড়াও, ঠিক আছে, খালিগুলো সরাই দিব, জাস্ট স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, ওকে, হ্যাঁ, ওকে, ওকে। তো এখানে এনাম ভাইয়ের যে হার্ট আছে, এই হার্টের কন্ট্রোল এনাম ভাইয়ের ব্রেইনের কাছে নাই, হার্টের কন্ট্রোল হার্টের কাছে। ওকে, তো এখন তাহলে দেখো, তাহলে আশা করি স্ক্রিনশট নিয়ে ফেলছো। ওকে, তো এখন তাহলে আমরা দেখি যে আসলে কাহিনী কি হয়, হার্টের আসলে কাহিনীটা কি হয়। ওকে, তো দেখো হার্টের ভিতরে আমরা ধরলাম যে আমরা আবার হার্টে লাগাই, হার্টের এই যে মাসলগুলো, পেশিগুলোকে কি বলি আমরা দেখি তো, তোমাদের সবার মনে আছে কিনা? হৃদ পেশি বলা হয় না, হার্টের পেশিকে আমরা বলি, সবাই এটা জানি, মাসল। তাহলে পেশি। এখন তাহলে নিউরনের কাছে কন্ট্রোল নাই, কন্ট্রোল আছে কার কাছে? মাসলের কাছে। মাসলকে ল্যাটিন ভাষায় কি বলে জানো? বা মাসলকে মানে ওই বায়োলজির ভাষায় একটা মায়ো বলে। তাহলে দেখো তোমরা এটা ম্যাথের মতো মিলাই ফেলতে পারবা। নিউরন থেকে আসলে যদি হয় নিউরোজেনিক, মাসল থেকে অর্থাৎ মায়ো থেকে আসলে তারা কি জেনিক বলবা? কি বলবা? তবে কমেন্ট করো। বায়োজেনিক। হ্যাঁ, কার্ডিয়াক পেশি, তুমি এটা সব টাইপ করতেছো, ঠিক। তাহলে কার্ডিয়াক কি বলে তোমাদের সাথে যেহেতু এই যে সব মায়োজেনিক পাচ্ছো, সব মায়োজেনিক পাচ্ছো, সাবাস। এই তো কত বিখ্যাত তোমাদের সাথে ধরো প্রথম ক্লাস, সামনে আরো ইনশাআল্লাহ নিব। ওকে, শব্দের মানে বুঝে পড়তে, এই শব্দের মানেগুলো তোমার বইতে ব্র্যাকেটে দেওয়া আছে, প্রত্যেকটা এরকম অ্যাটিপিক্যাল শব্দ বা বায়োলজির ভাষা যেগুলো আছে প্রত্যেকটা পাশে দেওয়া আছে। তুমি খেয়াল করো না, আমিও একসময় খেয়াল করতাম না তোমাদের বয়সে। পরে যে যখন দেখলাম আমার বায়োলজি এত প্যারা লাগতেছে, বায়োলজি এত প্যারা লাগতেছে, বায়োলজি ছিল আমার সবথেকে অপছন্দের সাবজেক্ট, ঠিক আছে? তো সেখান থেকে আমি যখন দেখলাম যে আরে না, বায়োলজি তো অনেক সহজে পড়া যায়, আমি যখন মানে বুঝবো এর থেকে সহজ আর কিচ্ছু নাই, বিশ্বাস করো, মানে বুঝলে এর থেকে সহজ আর কিচ্ছু নাই। তো তোমরা তখন ভবিষ্যতে দেখবা যে বায়োলজি পড়ো তখন একবার খাতে খাতে মিলে যাচ্ছে। তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি সামনের দিকে আগাবো, ঠিক আছে? রিডিং করতে বই ভালো লাগে না, এক্স্যাক্টলি আমার একটু ভালো লাগতো না বই রিডিং করতে। যারা দেখতেছো একই মনোযোগ দাও, ঠিক আছে? তো আমি তোমাদের যে প্রিভিয়াস পড়া ভুলে যাও, আমি জাস্ট একটা টেকনিক দেখাই দিব এবং তোমরা দেখবা, তোমরা যারা এটা জানো না তারা অবাক হয়ে যাবে। ওকে, তো দেখো মাসেলের দুইটা মানে এই বায়োলজির শব্দ আছে, মায়ো দিয়েও মাসেল বোঝায়, আবার আরেকটা জিনিস দিয়েও মাসেল বোঝায়, তোমরা জানো কিনা? তারপর